হ্যালো এভরিওয়ান, আজ বলবো কিডনি রোগের কারণ, লক্ষণ ও তার প্রতিকার। তবে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। কিডনি সুস্থ দেহের জন্য একটি অপরিহার্য অঙ্গ। মেরুদণ্ড প্রাণীদের উদরের পিছনের দিকে একজোড়া সিমের মতো অঙ্গকে কিডনি বলে। কিডনির কাজ হলো শরীরের ব্লাড ফিল্টার করা, বর্জ্য নিষ্কাশন, শরীরের ফ্লাইটকে ব্যালেন্স করা, জল ও তড়িৎবিজস্ব পদার্থ বা ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। আপনার শরীরের সমস্ত রক্ত সারাদিনে 40 বার তার মধ্যে দিয়ে যায়। আজ আমাদের চারপাশের আপনজনেরা যে প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তার মধ্যে কিডনি রোগ অন্যতম। এই কিডনি রোগ খুব নীরবে শরীরের ক্ষতি করে, তাই একে সাইলেন্ট কিলার বলা হয়। খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশও পায় না। তাই কিডনি রোগের প্রাথমিক লক্ষণগুলো আগে থেকেই জেনে রাখলে আমরা নিজেদেরকে এই মারণ রোগের হাত থেকে রক্ষা করতে পারবো। আপনি কি জানেন আমাদের কিডনি 70 থেকে 80% বিকল হয়ে যাওয়ার পর আমাদের বাই বাই করে দেয়? তো এবার চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণটা। তো প্রথমেই বলি কিডনি রোগের কারণ। যেমন ডায়াবেটিস, আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তার কারণ কিডনি অতিরিক্ত সুগারকে ফিল্টার করতে পারে না, যার ফলে খুব তাড়াতাড়ি কিডনি নিজের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ডায়াবেটিস রোগী কিডনি রোগে আক্রান্ত হলে তা বেশ জটিল হয়ে থাকে। ডায়াবেটিস রোগের একবার কিডনি রোগ হয়ে গেলে এটি পুরোপুরি নিরাময় করা যায় না, তবে রোগ যেন ধীরগতিতে অগ্রসর হয় সে চেষ্টা করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো ডায়াবেটিসজনিত কিডনি রোগ প্রতিরোধযোগ্য। যখন একজন মানুষের ডায়াবেটিস ধরা পড়ে তখন থেকেই তাকে বুঝতে হবে যে ডায়াবেটিসের একটি গুরুতর জটিলতা হচ্ছে কিডনি রোগ। এর জন্য নিয়মিত পরীক্ষা করতে হবে এবং নিয়মকানুন মানতে হবে। কিন্তু আসল কথা হলো ডায়াবেটিসজনিত কিডনি রোগ প্রতিরোধ করা যায়। শুরু থেকে ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে কখনোই তাদের ডায়াবেটিসজনিত কিডনি রোগ হবে না। এছাড়াও মাত্রাতিরিক্ত ওষুধ সেবন, মদ্যপান এবং জলশূন্যতা এইসব কারণে কিডনি রোগ হতে পারে। এবার যেমন কিডনি রোগের লক্ষণ, শরীর অতি ক্লান্ত, কাজের প্রতি মনোনিবেশ করতে অসুবিধা হয়। কিডনির সমস্যার অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে দুর্বলতা, আর এই দুর্বলতা আসে রক্তশূন্যতা থেকে। কিডনি যদি ঠিকমতো কাজ না করতে পারে তাহলে রক্ত ক্রমাগত দূষিত হতে থাকে, যার কারণে রক্তে নতুন করে ব্লাড সেল উৎপন্ন হয় না। এছাড়াও কিডনির কার্যক্ষমতা কমে গেলে তার শরীরের জন্য প্রয়োজনীয় হরমোন এরিথ্রোপয়েটিন উৎপন্ন করতে পারে না। কিডনির কার্যকারিতায় মারাত্মক হ্রাসের ফলে রক্তের ফ্লকিং জমা হতে পারে। এটি মানুষকে ক্লান্ত, দুর্বল করে দেয়, কাজের প্রতি মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে। কিডনি রোগের আরেকটি জটিলতা হলো রক্ত স্বল্পতা, যা দুর্বলতা এবং ক্লান্তির কারণ হতে পারে। নাম্বার 2, ঘুমের সমস্যা দেখা যায়। যখন কিডনি সঠিকভাবে ফিল্টার করবে না তখন প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাওয়ার পরিবর্তে টক্সিন রক্তে থাকে। এটি ঘুমের ব্যাঘাত ঘটায়। স্থূলতা এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগের মধ্যেও এটির যোগসূত্র রয়েছে। সাধারণত দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্তদের মধ্যে স্লিপ অ্যাপনিয়া বেশি দেখা যায়। নাম্বার 3, ত্বক ও হাড়ের সমস্যা। কিডনির অক্ষমতায় শরীরে পিউরিটাস দেখা দেয়। পিউরিটাস আসলে চুলকানির মেডিকেল নাম। শরীরের রক্তে যখন বর্জ্য পদার্থ মিশতে শুরু করে তখন চুলকানির উপসর্গ দেখা দেয়, কারণ ওই বর্জ্যের মধ্যে ফসফরাস থাকে। যেসব খাবারে ফসফরাস থাকে, যেমন দুধ জাতীয় খাবার, সেগুলো হজমের পর ফসফরাস বর্জ্য হিসেবে মূত্রের সাথে বের হতে পারে না, যার কারণে এটি রক্তে মিশে চামড়ায় চুলকানির সৃষ্টি করতে পারে। সুস্থ কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তারা আপনার শরীর থেকে বর্জ্য এবং অতিরিক্ত তরল অপসারণ করে, লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে এবং আপনার রক্তে সঠিক পরিমাণে খনিজ পদার্থ বজায় রাখতেও কাজ করে। শুষ্ক এবং খসখসে ত্বক হাড়ের রোগের লক্ষণ হতে পারে, যা প্রায়শই কিডনি আক্রান্তদের মধ্যে দেখা যায়। নাম্বার 4, ঘন ঘন প্রস্রাবের প্রবণতা দেখা যায়। বিশেষ করে রাতের দিকে প্রস্রাবের প্রবণতা দেখা যায়। এতে কিডনি রোগের লক্ষণ হতে পারে। যখন কিডনির ফিল্টার নষ্ট হয়ে যায় তখন এটি প্রস্রাবের তাগিদ বাড়ায়। কখনো কখনো এটি মূত্রনালীর সংক্রমণ বা পুরুষদের বর্ধিত প্রোস্টেটের লক্ষণ হতে পারে। নাম্বার 5, প্রস্রাবের সাথে রক্ত রং পরিবর্তন।
কিডনির সমস্যার প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যায়, কারণ কিডনির অক্ষমতায় রেনাল টিউবুলেসের ক্ষতি হয়, যা পলিইউরিয়ার সৃষ্টি করে। কিডনির অক্ষমতা যত বৃদ্ধি পাবে, প্রস্রাবের পরিমাণ ততই কমবে এবং রং গাঢ় হলুদ কিংবা কমলা হয়ে যাবে। সেই সাথে প্রস্রাবে রক্তক্ষরণ এবং অত্যাধিক ফেনা হতে পারে। সুস্থ কিডনি সাধারণত রক্তের কোষগুলি থেকে বর্জ্য ফিল্টার করে প্রস্রাব তৈরি করে, কিন্তু যখন কিডনির ফিল্টার নষ্ট হয়ে যায় তখন ওই রং কোষগুলি প্রস্রাবের মধ্যে লিক হতে শুরু করে। কিডনি রোগের লক্ষণ ছাড়াও প্রস্রাবের টিউমার কিডনিতে পাথর বা সংক্রমণের ইঙ্গিত হতে পারে। এছাড়া কখনো কখনো প্রস্রাব ফেনাযুক্ত হয়। প্রস্রাবে অতিরিক্ত বুদবুদ লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রস্রাবে প্রোটিন নির্দেশ করে। ডিম ফাটার সময় যে ফেনা দেখতে পান তার মতো দেখতে হতে পারে। যেহেতু প্রস্রাবে পাওয়া যায় সাধারণত প্রোটিন অ্যালবুমিন, একই প্রোটিন যা ডিমের মধ্যেও পাওয়া যায়। নাম্বার 6, চোখের চারপাশ ফোলা ও ফুসকুড়ি দেখা যায়। আপনি আপনার চোখের চারপাশে ক্রমাগত ফোলা অনুভব করছেন। প্রস্রাবে প্রোটিন একটি প্রাথমিক লক্ষণ। যখন কিডনির ফিল্টার নষ্ট হয়ে যায় তখন কিডনি প্রোটিনকে প্রস্রাবে প্রবেশ করতে দেয়। আপনার চোখের চারপাশে ফুসকুড়ি এই কারণে হতে পারে যে আপনার কিডনি শরীরে প্রোটিন রাখার পরিবর্তে প্রস্রাব দিয়ে প্রচুর পরিমাণে লিক করিয়ে দেয়। নাম্বার 7, গোড়ালি ও পা ফোলা। এই রোগের একটি বিশেষ লক্ষণ হলো গোড়ালি এবং পা ফুলে যাওয়া। দুর্বল হয়ে যাওয়া কিডনির সোডিয়াম ধারণের কার্যকারিতা হ্রাস পায়, যার ফলে আপনার কিডনি সোডিয়ামকে পা এবং গোড়ালিতে জমা করে রাখে, যার ফলে পা এবং গোড়ালি ফুলে যায়। নিম্ন প্রান্তে ফোলা হৃদরোগ, যকৃতের রোগ এবং দীর্ঘস্থায়ী পায়ের শিরার সমস্যার লক্ষণও হতে পারে। নাম্বার 8, ক্ষুধামগ্ন হওয়া। এটি একটি খুব সাধারণ লক্ষণ। শরীরের বর্জ্য পদার্থের আরেকটি উপাদান হচ্ছে অ্যামোনিয়া। যদি অ্যামোনিয়া রক্তে মেশে তাহলে তা শরীরে প্রোটিন নষ্ট করে ফেলে। কিডনির অক্ষমতায় শরীর বর্জ্য হিসেবে অ্যামোনিয়া ফিল্টার করতে পারে না। রক্তে অত্যাধিক পরিমাণের অ্যামোনিয়া মুখে অরুচি, ওজন হারানোর মতো সমস্যার সৃষ্টি করে। নাম্বার 9, শ্বাসকষ্টের সমস্যা। যখন কিডনি কাজ করা বন্ধ করতে শুরু করে তখন শরীরে বর্জ্য পদার্থ রক্তে মিশতে শুরু করে। এই বর্জ্য পদার্থের বেশিরভাগই হলো অম্লীয় পদার্থ। তাই এই বর্জ্য যখন রক্তের সাথে ফুসফুসে পৌঁছায় তখন ফুসফুস এই বর্জ্য বের করার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা শুরু করে, যার কারণে পর্যাপ্ত অক্সিজেন ফুসফুসে ঢুকতে পারে না। এতে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। নাম্বার 10, চোখে ঝাপসা দেখা। কিডনির সমস্যা আপনার চোখে ঝাপসা দেখা কিংবা মানসিক অস্থিরতার সৃষ্টি করতে পারে, কারণ শরীরের বর্জ্য পদার্থের একটি বড় অংশ হচ্ছে ইউরিয়া। কিডনির সমস্যার কারণে ইউরিয়া শরীর থেকে বের না হয়ে বরং রক্তে মিশে যায়। এই দূষিত রক্ত মস্তিষ্কে পৌঁছে মানসিক অস্থিরতা, ঝাপসা দেখা এই ধরনের সমস্যার সৃষ্টি করে। যদি ইউরিয়ার পরিমাণ অত্যাধিক হয় তাহলে তা মস্তিষ্কের ক্ষতি করতে পারে, যার ফলে রোগী কোমাতে পর্যন্ত চলে যেতে পারেন। এছাড়াও রক্তে বর্জ্য পদার্থ বেড়ে যাওয়ায় কিডনি রোগে বমি বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে। তো এবার জানুন এর প্রতিকার কী হতে পারে। যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো রোগ যথাসময়ে নির্ণয় করা এবং চিকিৎসার মাধ্যমে সুনিয়ন্ত্রণে রাখা জরুরি। এছাড়া বয়স 40 পূরণের পর প্রত্যেকেরই উচিত রক্তের শর্করা, রক্তচাপ ও প্রস্রাব ইত্যাদি পরীক্ষা করা এবং ধূমপান বর্জন করুন। ওজন যেন না বাড়ে। প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটুন। এছাড়া খাবারে লবণের পরিমাণ কমান। আমরা প্রতিদিন প্রায় 10 গ্রামের মতো লবণ খাই, কিন্তু 6 গ্রামের বেশি খাওয়া উচিত নয়। এবং অকারণ ওষুধ খাবেন না। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে বা দোকানদারের পরামর্শে তো নয়ই। এছাড়া ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়মিত রক্তের শর্করা এবং প্রস্রাবের অ্যালবুমিন পরীক্ষা করা ও রক্তের হিমোগ্লোবিন A1C নিয়ন্ত্রণে রাখা এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের কিডনির কার্যকারিতা প্রতি 6 মাস অন্তর পরীক্ষা করা। এছাড়াও শিশুদের গলা ব্যথা, জ্বর ও ত্বকে ঘা পায়রায় দ্রুত সঠিক চিকিৎসা করা উচিত, কারণ এগুলো থেকে কিডনি প্রদাহ বা নেফ্রাইটিস রোগ দেখা দিতে পারে। তাছাড়া ডায়রিয়া, বমি ও রক্ত আমসার কারণে রক্ত পড়ে ও লবণ শূন্য হয়ে কিডনি বিকল হতে পারে। তাই দ্রুত খাবার স্যালাইন খেতে হবে। প্রয়োজনে শিরায় স্যালাইন দিতে হবে। তো প্রতিদিন অন্তত 8 গ্লাস জল বা তরল খাবার খাওয়া উচিত। ধন্যবাদ।